অভ্যুত্থানের ফসল তো এনসিপি খেয়ে ফেলেছে, অভ্যুত্থানের ফসল এনসিপি খেয়ে ফেলেছে, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এনসিপি ধ্বংস করেছে। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। সাঈদ খান সংবিধান সংশোধন কমিটির কথা গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেখানে তাদেরকে যোগ দেওয়ার কথা বলেছেন, বিরোধী দলকে যোগ দেওয়ার কথা বলেছেন। কিন্তু যদি বলি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বিরোধী দলের চিফ নাহিদ ইসলাম বলেছেন 19 জুলাই তিনি একটি স্মরণ সভায় বলেছেন, ঢাকা মহানগরের উত্তর যোগাযোগ তত্ত্ব জুলাই শীর্ষক স্মরণ সভায় তিনি বলেছেন জুলাই সংশোধনের আগে বিএনপিকে সংশোধন করার আহ্বান জানিয়েছেন তিনি। এবং সেই সাথে যদি জামায়াতের একটি বক্তব্য, আমিরের একটা বক্তব্য যদি আপনি কোট করি, সেখানে জামায়াত আমির বলেছেন, তিনিও বলেছেন যে জুলাইয়ের সবচেয়ে বড় দাবি ছিল সংস্কার, জনগণ নাকি গণভোটের 4 প্রশ্ন বুঝে না, 4 প্রশ্ন না বুঝলে 31 দফা বুঝলো কীভাবে। এই যে দুটি প্রশ্নের আপনি বিশ্লেষণ কীভাবে করবেন? জি, এই প্রশ্নের আগে আমার সহ আলোচক আলাউদ্দিন মোহাম্মদ অত্যন্ত গুরুত্বপূর্ণ 2-3টি কথা বলেছেন, যেগুলো আসলে একটু আলোচনার দাবি রাখে। উনি যথেষ্ট যৌক্তিক বলেছেন যে আসলে সংসদে বিরোধী দল এর দায়িত্ব হচ্ছে সরকারকে চাপে রাখা, জবাবদিহিতা নিশ্চিত করা, এবং এর একেবারে টু দি পয়েন্টে কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে বিরোধী দল দায়িত্ব পালন করলে বিরোধী দলও ব্যর্থ হয়। যেমন সরকারের শাসন এবং উন্নয়ন, এই জায়গাগুলোতে যদি সরকার পথ হারায় বা নিজের মতো করে চলতে চায়, গণতান্ত্রিক রীতিনীতির বাইরে চলে যায়, তখন তাদেরকে চাপে রাখাই হচ্ছে বিরোধী দলের কাজ। এক্ষেত্রে কিন্তু বিরোধী দলকে ছায়া সরকারও বলা হয় অনেক ক্ষেত্রে, আপনি এটা দেখেছেন। এবং উন্নত বিশ্বের শাসন কাঠামোতে এটিই হচ্ছে মূল পদ্ধতি। কিন্তু বর্তমান যে বিরোধী দল, এটি আসলে তো তারা কী করে বিরোধিতা করতে হয় তাই তো জানে না। তারা তো আসলে বিরোধী দল কখনোই বিরোধী দল হওয়ার মানসিকতাই পোষণ করেনি, বা বিরোধী দল হওয়ার অভিজ্ঞতা তাদের নেই। যেই কারণে এই অনভিজ্ঞতা, রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে তারা আসলে কখন কি বলতে হয়। জামায়াত তো দীর্ঘদিন বিএনপির সাথে রাজনীতি করেছে, ক্ষমতার লেজ ছিল, তারা কখনো বলা হতো জামায়াতের উপর ভর করে বিএনপি ক্ষমতায় গেছে, জামায়াতের উপর ভর করে এইসব কথা হতো বলা হয়। মানুষ জুতার উপরে ভর করে হাঁটে, তাই বলে জুতা প্রধান হয় না, জুতাই। জুতা যদি না পায়ে কিছু পায়ে জুতা না থাকলে সম্ভাবনা, মানে জুতা ছাড়াও মানুষ হাঁটতে পারে, কিন্তু জুতার উপরে ভর করে হাঁটে বলে মানে জুতা মহামূল্যবান হয়ে যাবে না মানুষের কাছে, এটিও ইম্পর্টেন্ট। মানে আপনি জামাতকে জুতা বলছেন? আমি সেটি বলছি না, আমি বলছি যে ভর করার প্রশ্নে আমি এটি বোঝানোর বলার চেষ্টা করেছি। দেখুন, এরা সবসময় ক্ষমতার লেজ হয়েছে, হঠাৎ করে আনফর্চুনেটলি তার মাথা হয়ে গেছে। এখন লেজ আর মাথা এক জায়গায় হলে কিন্তু লেজে গোবরে হয়ে যায়। তো বিরোধী দল এখন লেজে গোবরে অবস্থা। আর এনসিপি হচ্ছে কি, এনসিপি কিন্তু তারা রাজনৈতিকভাবে অনভিজ্ঞ, তারা আন্দোলনের মধ্য থেকে বেড়ে ওঠা একটি রাজনৈতিক দল, বা আন্দোলনের মধ্য থেকে জন্ম নেয়া। তারা কিন্তু রাজনীতির ভিতর থেকে বেড়ে ওঠা কোনো রাজনৈতিক শক্তি না বা রাজনৈতিক দল না। তারা কিন্তু সব একেবারে ফ্রেশার। যেমন আলাউদ্দিন মোহাম্মদ অত্যন্ত মার্জিত স্বভাবের এবং খুব জানাশোনা একজন মানুষ, কিন্তু তিনি কিন্তু রাজপথের রাজনীতিক ছিলেন না, তিনি কিন্তু রাজনীতি করতেন। ওনার নেতারা ছিলেন তো, ওনার নেতারাও ছিলেন না। ওই যে 18 কোটা আন্দোলনে ছিল তো। এটি একটি মুভমেন্ট, এটি কোনো পলিটিক্যাল পাওয়ার না, এটি একটি মুভমেন্ট, এটি দাবি দেওয়ার আদায়ের একটি মুভমেন্ট। শুনুন, দাবি দেওয়া আদায়ের মুভমেন্ট আর রাজনৈতিক দল এক না তো। হ্যাঁ, তাহলে তো গার্মেন্টস কর্মীরা যে ঈদের আগে বেতন বোনাসের দাবিতে রাজপথ দখল করে ফেলে, বসে পড়ে, তাও কি রাজনৈতিক শক্তি বলবেন? তারাও তো রাজনৈতিক দল হবে। এনসিপি হচ্ছে কি আসলে সংবিধানকে মনে করে কলাপাতা। 5 আগস্ট 2024 শেখ হাসিনা পালিয়ে যাবার পর তিনি বললেন কি যে একেবারে একটি পার্লামেন্ট বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হয়নি, পার্লামেন্টটি পালিয়ে গেছে। যখন একটি পার্লামেন্ট পালিয়ে যায় তখন কোনো রাষ্ট্র শূন্য থাকতে পারে না, তখন কিন্তু কিছু না কিছু তো থাকে। ওই ধ্বংসস্তূপের উপরে ভর করে কিন্তু রাষ্ট্রকে ঘুরে দাঁড়াতে হয়। তখন কিন্তু ওই একটি ফেলে যাওয়া কনস্টিটিউশন ছিল, ওই জায়গায় একটু 106 ছিল। তার সেই আলোকে ওই সময়ের রাষ্ট্রপতি উচ্চ আদালতের পরামর্শ নিয়ে যে সরকারটি গঠন করলেন, আপনারা সেই সরকারে কেন গেলেন? সেই সরকারকে সম্মতি কেন দিলেন? তখন তো তুমুল ক্ষমতা ছিল আপনাদের হাতে। তার মানে আসলে হয়েছে কি, চেয়েছিল চাকরি, হয়ে গেছে রাষ্ট্র, খেয়েই হারিয়েছে, ক্ষমতার মোহে খেয়েই হারিয়েছে।
আমি মনে হয় দ্রুত পয়েন্টে আসি। আরেকটি জিনিস কারণ আমার অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। না, আমি আরেকটি বলবো, সেটি হচ্ছে গণভোটের আদেশকে অবৈধ দাবি করেছে বিএনপি। আসলে বিএনপি না, সব মানুষই অবৈধ দাবি করবে এটি। কারণ গণভোট আয়োজন করতে হলেই আরও একটি গণভোটের আয়োজন করতে হয়, পার্লামেন্টের অনুমোদন নিতে হয়। পার্লামেন্ট পারমিট না করলে কোনো গণভোট হতে পারে না, এর জন্য পার্লামেন্ট। বিরোধী দলের পক্ষ থেকে একটা অভিযোগ বারবার করে, গণভোট যদি অবৈধ হয় তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় গণভোট, আরে ভাই, ওটি না দিলে নির্বাচনই দিত না, ওটি না দিলে নির্বাচনই দিত না। কারণ তারা এই জামাত এনসিপি মিলেই তো তখন সরকারে ছিল। আপনি দেখেননি প্রফেসর ইউনূস জাতিসংঘে বলেছে, এই ডানে বামে যারা দাঁড়ানো এই শিক্ষার্থীরাই আমার নিয়োগকর্তা। তার মানে তারা ছিল ত্রাতা, তখন এই রাষ্ট্রের ত্রাতা ছিল। আপনি দেখেননি তখন কি পরিমাণ মব হয়েছে, কথায় কথায়। শাপলা প্রতীক কিভাবে পেয়েছে এনসিপি, আপনার মনে আছে না? আচ্ছা, মবগুলোতে যখন নিয়ে আসছে, আমি মব বলছি কেন না। হচ্ছে না কোনটা? এখন বা মব হচ্ছে না? তাহলে মবের সংজ্ঞা নির্ধারণ করতে হবে। মব এখন কিভাবে মব হচ্ছে বলেন? এখন কোনটা? আমি একটু তথ্য দিই। মবের কি বলেন? আমি যদি বলি, মব মানে হচ্ছে জনমত সৃষ্টি করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের মতো করে আইন প্রয়োগ করা। তাহলে পটুয়াখালীতে যে আওয়ামী লীগের ঘর করে বুলডোজার দিয়ে ভেঙে দিল, এটা কি বলবেন? সেটি অবশ্যই অপরাধ। এটি আমি অবশ্যই বিচার দাবি করছি। এভাবে কোনো নাগরিককে হয়রানি করার মানে সমর্থন আমি করছি না, আমি সেটি সমর্থন করছি না। কিন্তু মানে এটাকে মব তো বলতে পারবো নাকি? এটি অবশ্যই এক ধরনের মব। এগুলো সব ধরনের মব বন্ধ হওয়া উচিত। জিরো হয়নি মব নিয়ন্ত্রণে এসেছে, কমেছে, কিন্তু জিরো হয়নি, আছে এখনো। প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক হয়েছে কিনা? অবশ্যই প্রতিষ্ঠানগুলো অনেকটাই গণতান্ত্রিক হয়েছে। আপনি 17 বছরের জঞ্জাল 17 ঘন্টায় বা 17 মাসে তো আর দূর করতে পারবেন না। হ্যাঁ, ময়লা কেটে গেলেও কিছু দুর্গন্ধ থেকে যাবে। আমরা কি আওয়ামী হেজিমনি মুক্ত এখনো শাসন কাঠামো তৈরি করতে পেরেছি? আপনি সচিবালয়ে যান বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যান, আমরা তো পারি নাই। ধরে নিলাম বিএনপি 5 মাসে কেন পারলো না, এটা একটা শক্ত প্রশ্ন। 5 মাসে কেন পারলো না? 18 মাসে আপনারা কেন মিলে পারলেন না? 18 মাসেও তো আপনারা পারবার চেষ্টা করেননি। 18 মাসে তো আপনাদের সম্পদ ফুলে ফেপে উঠেছে, আপনাদের বিরুদ্ধেও তো দুর্নীতির অভিযোগ উঠেছে। আপনারাই তো বলেছিলেন ঘুষ চাইলে ঘুষি দেন, উল্টো তো আপনাদেরকে পাবলিক ঘুষি দিয়ে এখন 7 সিটে ব্র্যাকেট বন্দি করে ফেলেছে। আমি কি প্রশ্ন আসবো? আমার কাছে সময় কম। আর অভ্যুত্থান হয়েছে শাসনতন্ত্র পরিবর্তন করার জন্য, কিন্তু সেই বিএনপি অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে। অভ্যুত্থানের ফসল তো এনসিপি খেয়ে ফেলেছে, অভ্যুত্থানের ফসল এনসিপি খেয়ে ফেলেছে, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এনসিপি ধ্বংস করেছে। আপনারা কেন সরকারে গেলেন? কেন ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন? কেন রাজনৈতিক দল গঠন করলেন? আপনারাই অভ্যুত্থানের ফসল খেয়ে ফেলেছেন, নষ্ট করেছেন, চেতনার সাথে প্রতারণা করেছেন। সুতরাং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, একজন নাগরিক হিসেবে আমার আকাঙ্ক্ষা ছিল আমি ভোট দিতে পারবো, আমি আমার সরকার নির্ধারণ করব এবং আমি রাতে নিশ্চিন্তে ঘুমাবো, আমার সম্পদ লুট হবে না, আমার সম্পদ বিদেশে পাচার হবে না, এটিই ছিল আকাঙ্ক্ষা। জুলাইয়ের গণভোট হবে এরকম কোনো আকাঙ্ক্ষা ছিল না। সংবিধান সংশোধন আগে বিএনপিকে সংশোধন হতে বলেছেন, যারা সংশোধন হতে বলেছে তারা আসলে রাজনৈতিক দল কিনা এটি আসলে প্রমাণ করুক। আচ্ছা, তারা দল না, তারা রাজনৈতিক দলই না। শুনুন, তাহলে হয়তো আর সংসদে আসন কাটছে। এটা সংসদে আসন, শুনেন, শূন্য জায়গা কখনো শূন্য থাকে না, ময়লা দিয়ে হলেও পূর্ণ হয়ে যায়, ঠিক আছে? এটা কি জামাতকে আপনি রাজনৈতিক দল মনে করেন? শোনেন, রাজনৈতিক দল জামাতকে প্রতিষ্ঠিত করছে বিএনপি। ভাই, বিএনপির যারা প্রতিষ্ঠা করেছে এজন্য বিএনপির তার খেসারত দিতে হয়েছে, বিএনপির তার খেসারত দিতে হয়েছে। জনগণ তার জবাব তো নিয়েছে। সুতরাং আপনি এই মুহূর্তে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে জায়গাটি, সেটি হচ্ছে যে অভ্যুত্থান শাসনতন্ত্র পরিবর্তনের জন্য নাকি করেছে। কে বলেছে? আলাউদ্দিন মোহাম্মদরা এখন বানিয়ে বললে হবে নাকি? আমরা তো বাংলাদেশে ছিলাম, এমন তো না যে আমরা অন্য কোথাও ছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের ডেট ওয়াইজ আমি আপনাকে বলে দিতে পারি কোন দিনে কোন কোন আকাঙ্ক্ষা ছিল। 9 দফা থেকে 1 দফা পর্যন্ত এগুলো আমি একজন মাঠের রিপোর্টার, আমার হাতে এসেছে, আমিও পাবলিশ করেছি। হ্যাঁ, সুতরাং এই কোনো দফাই গণভোট ছিল না, কোনো দফাই কোনো জুলাই সনদের এই যে এখন যে যত রফা দফার কথা বলা হয় এর কোনো লেশ মাত্র ছিল না। সেখানে ছিল কি যে অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সেই হত্যার মীমাংসা করতে হবে, দায় স্বীকার করে বিচার নিশ্চিত করতে হবে, লুণ্ঠিত সম্পদ ফেরত আনতে হবে এবং এই যে ফ্যাসিস্ট শাসককে পদত্যাগ করতে হবে, এবং এরকম 9টা দফা ছিল। এ জায়গায় গণভোট হবে, তাইলে ওই উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলো হচ্ছে রাজনৈতিক দলের আপনাদের নির্বাচনী ইশতেহার, আপনারা দাবি দেওয়া দিয়ে চাপিয়ে দিয়েছেন। হ্যাঁ, এগুলো জুলাই 5 আগস্ট 2024-এর 1 ঘন্টা আগেও এগুলো কখনোই আকাঙ্ক্ষা। আমাদের আয়োজনে আছে লাক্সারি ডুপ্লেক্স কটেজ
রেসিডেন্সিয়াল ভিলা এবং দেশের অন্যতম সেরা আইস স্কেটিং রিং।